আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শাক সবজি আর মাছ দিয়ে অনেকগুলো আইটেম তৈরি করা হবে। এর জন্য প্রথমে রান্নার জন্য সবজিগুলো আলাদা আলাদা করে রেডি করে নেওয়া হয়েছে। এখানে ডাঁটা শাক কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। শাকগুলো একদম ফ্রেশ ছিল। একদম ছোট পর্যায়ে এই শাকগুলো রান্না করলে কিন্তু খুবই মজার হয় এই শাকটা খেতে। এরপর এখানে ফুলকপি, টমেটো কেটে নেওয়া হয়েছে, আর এখানে তাল বেগুন কেটে নেওয়া হয়েছে ভাজার জন্য। আর তৈরি করা হবে টমেটো ভাজি। এখানে কাঁচা টমেটো কেটে নেওয়া হয়েছে। রান্নার সবগুলো উপকরণ রেডি থাকলে রান্না অনেকটাই সহজ হয়ে যায়। এখন শাকটা রান্নার জন্য চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে। ডাঁটা শাকটা প্রথমে ভাপ দিয়ে নরম করে তারপর রান্না করা হবে। এই শাকটা একটা চামচের সাহায্যে ম্যাশ করে একদম নরম করে তারপর রান্না করা হয়। খেতে বেশ মজার হয়। এভাবে ঘুটে ঘুটে যে শাক রান্না করা হয়, গ্রামে এটাকে ঘুটা শাক বলেও জানে অনেকে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই শাক দিয়ে লেবুর রস চিপে কাঁচামরিচ দিয়ে মেখে খেতে কিন্তু অসাধারণ। এটা এত বেশি মজার হয়, মনে হয় যেন শুধু শুধুই অনেকটা খেয়ে ফেলি। এরপর রান্না করা হয়েছিল টমেটো ভাজি। টমেটো ভাজিটা বেশ ভাজা ভাজা করে নিতে হয়, এতে ভাজিটার স্বাদ বেড়ে যায়। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। শোল মাছ, টমেটো, ফুলকপি, আলু দিয়ে তাল বেগুন ভাজি, টমেটো ভাজি আর ডাঁটা শাক রান্না। আজকে দুপুরে খাবারটা খুবই মজা হয়েছিল। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।